ডিজিটাল অ্যারেস্ট এই কথাটা কিন্তু আজকাল খুব শোনা যাচ্ছে, কিন্তু এই ডিজিটাল অ্যারেস্ট হয় কিভাবে? কি হবে, আপনার ফোনে হঠাৎ করে একটা ফোন আসবে, ফোন এসে বলবে আপনার অ্যাকাউন্টে কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটি হয়েছে, এই ইললিগাল অ্যাক্টিভিটি হওয়ার জন্য আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো। এবার ডিজিটাল অ্যারেস্ট হবে কী হবে, সেই ব্যক্তি কিন্তু আপনাকে ভিডিও কল করবে, আর ভিডিও কল করে কিন্তু বলবে আপনি ভিডিও কলটা ধরে থাকুন, কারণ আপনার অ্যাকাউন্টে কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটি হয়েছে। বা অনেকে বলবে আমি ইডি থেকে ফোন করেছি, কোনো অ্যাকাউন্টে আপনার প্রবলেম হয়েছে, কেউ বলবে সিবিআই থেকে, কেউ বলবে যে আমি নার্কোটিক ডিপার্টমেন্ট থেকে, আপনার বাড়িতে এই সমস্ত জিনিস উল্টোপাল্টা কিন্তু পাওয়ার খবর আছে আমার কাছে, তাই আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করে নেওয়া হলো। এবার সে আপনাকে বলবে আপনি ফোনটা ধরে থাকুন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ধরে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই কেসটা সলভ হয়, আর না হলে কিন্তু আমি আপনাদের বাড়ি যাচ্ছি। এরকম যদি ফোন আসে অনেকেই কিন্তু ভয় পেয়ে যায়, মানে সে হয়তো জানেও না যে তার সঙ্গে কি হচ্ছে, কিন্তু ভয় পেয়ে হয়তো সে বলবে ঠিক আছে এই কেসটা আমি এখনই সলভ করে নিচ্ছি, কারণ কেউ চায় না বাড়িতে পুলিশ আসুক, সিবিআই, ইডি, নার্কোটিক ডিপার্টমেন্টে কেউ আসুক। তারা হয়তো বলবে ঠিক আছে আমি 20,000 টাকা দিচ্ছি বা 1,00,000 টাকা দিচ্ছি, 2,00,000 টাকা দিচ্ছি, জিনিসটা এখানে সলভ করে নিন, তারপরে ধীরে ধীরে দেখছি। আর আপনাকে কিন্তু এই টাকা নেওয়ার জন্য প্রেশারাইজ করবে অপর দিকে যে ব্যক্তি থাকবে। অপর দিকে যে ব্যক্তি থাকবে সে কিন্তু খুব চালাক, সে কিন্তু হয় পুলিশের ড্রেস পরে থাকবে, না তো কোনো বড় অফিসের সামনে দাঁড়িয়ে থাকবে, সে বলবে আমি এই অফিসার ওই অফিসার এই সমস্ত বলে কিন্তু আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, এই বলে যে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়ে গেছে। ভুল করেও কিন্তু এই সমস্ত ফাঁদে পা দেবেন না। কেউ যদি আপনাকে ফোন করে বলে আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়েছেন, আপনি ফোন কেটে দিন, নাম্বার নিয়ে সোজা থানায় চলে যান, বা সাইবার ক্রাইমে ফোন করুন, থানায় গিয়ে ডায়েরি করুন, ডায়েরি করে বলুন যে আমার সঙ্গে এই জিনিসগুলো হচ্ছে। ভারতীয় সংবিধানে, ভারতীয় লতে কিন্তু ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু নেই। এরকম ফোন কিন্তু ইন্ডিয়াতে প্রচুর আসছে, ফোন আসলে একদম ভয় পাবেন না, সোজা থানায় চলে যাবেন। ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও, এটাকে শেয়ার করবেন সবার সাথে, যাতে কারোর সাথে এই সমস্ত কোনো প্রবলেম না হয়।